আসসালামু সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নেস্টেড লুপ আর প্যাটার্ন প্রিন্টিং নিয়ে আলোচনা করব। এটা আমাদের এসপিএল থিওরির মিডের আগে সবথেকে কঠিন টপিক। অনেক স্টুডেন্টরাই এই টপিকে ভুল করে। তারা সঠিক প্যাটার্ন প্রিন্ট করা কোডটা তারা লিখতে পারে না, কারণ লুপের ভিতরে লুপ লেখা এটা অ্যাকচুয়ালি অনেক বেশি কঠিন। যারা নিউ তাদের জন্য এটা আসলে অনেক বেশি কঠিন। তো আমরা যদি তোমাদেরকে দেখাই কি ধরনের কোশ্চেন নেস্টেড লুপ থেকে আসে অথবা প্যাটার্ন প্রিন্টিং থেকে আসে। এই যে এটা আমাদের ফল 24 এর কোশ্চেন। তোমাকে একটা প্যাটার্ন দিয়ে দিবে, তারপরে তোমাকে বলতে হবে এই প্যাটার্ন প্রিন্ট করার জন্য একটা কোড তোমাকে লিখতে। তো আজকে আমরা এটা সলভ করব। আমি গত বছরের অনেকগুলো কোশ্চেন ঘাটার পরে দেখছি যে এইটা সব থেকে আর কি কমপ্লেক্স। তো এইটা যদি তোমরা সলভ করা শিখো তাহলে বাদ বাকিগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবা। আমি তোমাদেরকে এক্স্যাক্টলি বলবো যে কোন ভাবে যখন তুমি প্রবলেমটা দেখবে, সর্বপ্রথম যখন তুমি একটা এমন প্রবলেম দেখবা তখন তুমি কিভাবে ভাববা, আমি সেইটা সম্পূর্ণ তোমাদেরকে বলবো। তারপরে তোমরা ইজিলি আশা করছি যে এই প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবা। এবং এর সাথে আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম, যেমন এই যে এই ধরনের প্যাটার্ন, আবার এই যে এমন প্যাটার্ন, এগুলো আমরা প্রিন্ট করা শিখবো। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, নেস্টেড লুপ আমরা গত ভিডিওতে কিন্তু লুপ সম্পর্কে দেখছি যে লুপ কি। আমরা 3 ধরনের লুপ পড়ছিলাম: ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। আশা করি তোমাদের এই লুপের বিষয়গুলো স্পষ্ট মনে আছে। যদি মনে না থাকে তাহলে আমি বলবো যে আমাদের গত ভিডিওটা যে একটু দেখে আসতে। এখন আমরা একটু নেস্টেড লুপ নিয়ে আলোচনা করি। নেস্টেড লুপ মানে কি? নেস্টেড লুপ মানে একটা লুপের ভিতরে আরেকটা লুপ। এটা আমি তোমাদেরকে একটু করে দেখাই। এটা আমি এখানে একটা নর্মাল ফর লুপ লিখতেছি। এখন ইন্টিজার i is equal to 0, i greater। তো এই ফর লুপের মধ্যে আমি এখন আরেকটা ফর লুপ আমি এখানে লিখবো। তারপর আমি এখানে মনে করো কিছু একটা প্রিন্ট করতেছি। ঠিক আছে, আমি মনে করি এখানে স্টার সাইনটা প্রিন্ট করতেছি। আচ্ছা, তো এইটা আমাদের নেস্টেড ফর লুপ। এই যে আমি যে প্রথম যে ফর লুপটা লিখছি এটাকে বলা হয় আউটার লুপ। এটাকে বলা হয় আউটার লুপ, আর এইটাকে বলা হয় ইনার লুপ। ইনার লুপ। তো মনে করো তোমার কাছে একটা প্যাটার্ন আছে। ওকে, আচ্ছা, এই লুপটা কেমন প্যাটার্ন প্রিন্ট করবে আমি তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা, তো আমাদের এই লুপের আউটপুট আসবে এমন। এটা আমাদের এই লুপের আমাদের এই কোডের আউটপুট এইটা। ঠিক আছে, এখানে যদি আমাদের এখানে একটা এন্ড লাইন লিখতে হবে, সি আউট, সরি, এখানে আমরা একটা নিউ লাইন আর কি লিখবো। এখানে একটা নিউ লাইনের কোড আমরা এখানে লিখবো। আচ্ছা, তো এইটা দেখে তোমরা কি বুঝতে পারতেছো যে আউটার যে লুপটা আছে, আউটার লুপটা কয়বার চলছে দেখো তো। 0 থেকে 4 আগ অব্দি। 0 থেকে 4 আগ অব্দি মানে কি? 0, 1, 2, 3। অর্থাৎ আউটার লুপটা কিন্তু আমাদের চলতেছে কয়বার? আউটার লুপটা আমাদের চলতেছে 4 বার। আর ইনার লুপটা কয়বার চলতেছে? 0 থেকে 3 আগ অব্দি। মানে 0, 1, 2। মানে কয়বার? মানে ইনার লুপটা চলতেছে আমাদের 3 বার। তো এখান থেকে তোমরা বুঝতে পারতেছো যে এখানে দেখো 4টা রো কিন্তু আছে। এটা ফার্স্ট রো, এই যে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো। তো এখান থেকে তোমরা আশা করি বুঝতে পারতেছো যে যে আউটার লুপটা আমাদের থাকে, এই আউটার লুপটা আমাদেরকে কি প্রিন্ট করে দেয়? এই আউটার লুপটা আমাদেরকে আমাদেরকে রো দেয়। রো, কারণ দেখতেছো আউটার লুপটা চলছে কয়বার? 4 বার। তো এখানে আউটার লুপটা আমাদেরকে রো দিতেছে কিন্তু, ঠিক আছে। আর ইনার লুপটা কয়বার চলছে? 3 বার। আর এখানে কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তো সেজন্য বলতে পারি যে ইনার লুপটা আমাদেরকে কি দেয়?
ইনার লুপটা আমাদের দেয় হচ্ছে কলাম। আচ্ছা, তো এইটাই ছিল আমাদের মোটামুটি নেস্টেড লুপের বেসিক, যে কিভাবে একটা প্যাটার্ন প্রিন্ট হয়। তো এইটা আমি বিস্তারিত এখন আবার আলোচনা করব তোমাদের সাথে, চিন্তা নাই যদি তোমরা এটা বুঝতে না পারো। আমি পুরোপুরি এটাকে ম্যানুয়াল ট্রেস করব। আচ্ছা আচ্ছা, তোমাদের প্যাটার্ন এক্সাম্পলের প্রথম প্রবলেম ছিল হচ্ছে এইটা, যে হচ্ছে একটা স্টার থাকবে, স্টার সাইন দেওয়া থাকবে, এই সাইনের একটা স্কোয়ার আমাদের প্রিন্ট করতে হবে, যেটা কিনা আমরা এই যে এখানে করছি। ঠিক আছে, এইটা আমরা আবার নতুন করে একটু প্র্যাকটিস করব। আমাদের কাছে মনে করো হচ্ছে একটা এন দেওয়া আছে, ঠিক আছে, আমাদের কাছে একটা এন দেওয়া থাকবে, মনে করো আমাদের কাছে মনে করো একটা এন দেওয়া থাকবে। এন সমান যদি 3 হয়, তাহলে আমাদের এই আউটপুটটা প্রিন্ট হবে। এই আউটপুটটা। এন যদি 4 হয়, তাহলে আমাদের মনে করো 4টা রো, 4টা কলামের একটা স্কোয়ার আমাদের প্রিন্ট হবে। এইরকম। আচ্ছা, তো আমাদের কাছে এমনই থাকে যে তুমি এই যে এই কোশ্চেনটা তুমি দেখো, আমাদের মিডের কোশ্চেন, তোমাকে কিন্তু হচ্ছে এখানে একটা এন এর ভ্যালু কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এই এন এর ভ্যালু অনুযায়ী তোমার প্যাটার্নটা কত বড় হবে কত ছোট হবে এটা ম্যাটার করতেছে। সেম ভাবে আমাদের কাছে মনে করো হচ্ছে এইখানে এন এর ভ্যালু দেওয়া হবে এবং সেই ভ্যালু অনুযায়ী আমাদের এমন একটা স্কোয়ার আমাদের প্রিন্ট করতে হবে। আচ্ছা, তো চলো এইটার জন্য আমি একটু কোডটা তোমাদেরকে দেখাই। আচ্ছা, হ্যাঁ, এই যে দেখো এখানে কিন্তু কোড দেওয়া আছে, এটা তোমরা নিজেরা দেখতে পারো, আমি এখন জাস্ট ম্যানুয়াল ট্রেসিং করে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এই যে আউটার লুপটা আমি লিখতেছি কেন, আউটার লুপটা আমি লিখতেছি হচ্ছে এই যে এই রো গুলার জন্য। এই যে রো আছে না, এই রো গুলার জন্য আমি হচ্ছে আউটার লুপ লিখতেছি। তো দেখো রো কয়টা রো আছে, রো আছে হচ্ছে আমাদের 4টা, অর্থাৎ এন এর ভ্যালু যত সেই কয়টা রো আমাদের আছে। তো আমরা এটা এখানে লিখতে পারি ইন্টিজার I is equal to 1। আচ্ছা, এখানে কি দেয়া আছে, এখানে 0 থেকে শুরু হয়েছে কিন্তু 4 এর আগ অব্দি যাচ্ছে। যদি আমরা 1 থেকে শুরু করি, আমরা n অব্দি যাব। ঠিক আছে, n এর আগ অব্দি না কিন্তু, ঠিক আছে, 0 থেকে শুরু করলে আমরা n এর আগ অব্দি যেতাম, যাতে 0 1 2 3 পাইতাম। কিন্তু যেহেতু এখানে আমরা 1 থেকে শুরু করতেছি, সেহেতু আমরা 1 2 3 4 এইভাবে আমরা 4 বার যাব। আচ্ছা, i লেস দেন ইকুয়াল টু কত, n, তারপরে i প্লাস প্লাস। এইটা হচ্ছে আমাদের আউটার লুপ। এবার সেম ভাবে হচ্ছে আমরা ইনার লুপটাও লিখব। ফর ইন্টিজার j is equal to 1, j less than equal to n, z plus plus। আচ্ছা, এরপরে এই ভিতরে এসে আমরা প্রিন্ট করব printf কি, এইখানে আসে আমরা স্টার সাইনটা প্রিন্ট করব। তারপরে দেখো এইটা কি করতেছে বলতো, এই যে আউটার, এই যে ইনার লুপটা আমাদের কি করতেছে, ইনার লুপটা কিন্তু আমাদের এই যে এই লাইনটা আমাদের দিতেছে, ইনার লুপটা একটা লাইন, একটা লাইন দেওয়ার পরে এখানে একটা নিউ লাইন আছে, নিউ লাইনের পরে আবার নতুন লাইন থেকে শুরু হচ্ছে। তো এই যে এই ইনার লুপটা শেষ হইলেই আমরা এখানে আরেকটা লাইন লিখবো printf স্ল্যাশ n, অর্থাৎ এখানে আমরা নিউ লাইন প্রিন্ট করব। এরপরে আমরা আগের লুপের হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। এখন তোমাদের কাছে আমি একটু দেখাই, মনে করো n এর ভ্যালু এখন 3, ঠিক আছে, n এর ভ্যালু এখন 3, এটা আউটপুট কিভাবে আসে তোমাদেরকে আমি দেখাই। আচ্ছা, n এর ভ্যালু 3, ঠিক আছে, এখন প্রথমত এই লুপের মধ্যে ঢুকছে, ঠিক আছে, এই লুপের মধ্যে ঢুকে সবকিছু দেখছে, তারপরে আবার এই লুপের মধ্যে আসছে। এই লুপের মধ্যে আসার পর কি দেখছে, ইন্টিজার j is equal to 1 চলবে n এর আগ অব্দি, আর j প্লাস প্লাস, তারপর ভিতরে এসে এই যে এইখানে আমাদের ভালো মতন একটা এই সাইন প্রিন্ট করছে। ঠিক আছে, প্রিন্ট করে শেষে আসছে, শেষে এসে আবার দেখো এখানে জের ভ্যালু কি হয়ে গেছিল, এখানে জের ভ্যালু হয়ে গেছিল 2। ঠিক আছে, এই যে একটা সাইন প্রিন্ট করার পর আমাদের জের ভ্যালু হয়ে গেছে 2। তারপরে চেক করছে 2 3 থেকে ছোট কিনা, কারণ আমরা এখানে 3 কে কিন্তু মানে ভাবছি আমরা 3 এর জন্য এই প্যাটার্নটা আমরা প্রিন্ট করবো এখানে। তো এখানে এর ভ্যালু আমরা এখন 3 ধরে নিব।
তো প্রথমবার এই যে এইটা প্রিন্ট করার পরে এখানে জে এর ভ্যালু হয়ে গেছে কত, 2। তারপর এখানে চেক করতেছে জে এর ভ্যালু 2 থেকে ছোট কিনা। যেহেতু জে এর ভ্যালু হচ্ছে, মানে জে এর ভ্যালু হচ্ছে 2, যেটা 3 থেকে ছোট, সেই জন্য এখানে কি করছে, এখানে আবার এই সাইন প্রিন্ট করছে। ঠিক আছে, তারপরে হচ্ছে জে এর ভ্যালু হচ্ছে 3, 3ও আমাদের এই কন্ডিশন ম্যাচ করতেছে, কারণ জে আর এন হচ্ছে সমান হয়ে গেছে এখন, সেজন্য আবার হচ্ছে এই সাইন প্রিন্ট করতেছে। প্রিন্ট করার পরে এখন জে এর সাইন কত হয়ে গেছে, এখন জে এর সাইন হয়ে গেছে হচ্ছে 4। যেই 4 হয়েছে সে এই কন্ডিশন আমাদের কি হয়েছে, ফলস হয়েছে। ফলস হওয়ার পরে এই লুপ থেকে বের হয়ে আসছে, লুপ থেকে বের হয়ে এসে যে নিউ লাইন এখানে প্রিন্ট করতেছে, মানে এইখানে চলে আসতেছে। ঠিক আছে, এখানে চলে আসে প্রিন্ট, নিউ লাইন প্রিন্ট করার পরে আবার দেখো প্রথম লুপটা আমাদের শেষ, প্রথম ইনার লুপটা আমাদের শেষ হয়েছে, তারপরে আবার উপরে গেছে, এই ইনার লুপে আবার আসছে, আউটার লুপে আবার আসছে। আউটার লুপে আসার পরে এখানে এখন আয়ের মান কত, এখানে আয়ের মান হয়ে গেছে 2। একটা লাইন প্রিন্ট করার পরে আমাদের আয়ের মান এখানে হয়ে গেছে 2। তারপর সিমিলার ভাবে এখানে আবার হচ্ছে, সিমিলার ভাবে এখানে ইনার লুপটা আবার চলছে, এখানে এখানে সিমিলার ভাবে ইনার লুপটা আবার চলছে, চলে আবার নিউ লাইনে আসছে। নিউ লাইনে এসে আবার আয়ের ভ্যালু কত হয়ে গেছে, এখন আয়ের ভ্যালু হয়ে গেছে 3। 3 এই কন্ডিশনের সাথে কিন্তু ম্যাচ করতেছে, সেজন্য এখানে আবার হচ্ছে এটা চলতেছে। চলার পরে আবার ভিতরে এটা চলছে, চলার পরে যখন এর সাথে 4 হয়েছে তখন এই কন্ডিশন ফলস হয়ে গেছে এবং লুপ থেকে বের হয়ে গেছে। এইভাবে হচ্ছে আমাদের এই পুরা এটা প্রিন্ট হয়েছে। তো এই যে ইনার যে লুপটা আছে, এই লুপটা কিন্তু দেখো, এই যে এখানে ইনার যে লুপটা আমাদের আছে, এই যে এক লাইনে প্রিন্ট করার কিন্তু আমাদের কাজটা দেখো। তো তোমরা দেখতে পারতেছো এখানে হচ্ছে এই যে ইনার লুপটা, এই যে এই এক লাইনে কয়টা সাইন আছে এইটা প্রিন্ট করতেছে। ঠিক আছে, ভালো করে এটা বোঝো। ইনার লুপটা এক লাইনে, মানে এক রোতে কয়টা সাইন আছে, মানে কয়টা কলাম আছে আর কি, সেটা কিন্তু আমাদের প্রিন্ট করতেছে। আর আউটার লুপটা এই যে টোটাল কয়টা লাইন হবে সেটা আমাদের প্রিন্ট করতেছে। আশা করি তোমরা এটা বুঝছো। যদি না বুঝে থাকো ভিডিও দেখে থাকো, পরবর্তীতে আমরা যেগুলো প্র্যাকটিস করবো এগুলো দেখে দেখে তোমরা আশা করি বুঝতে পারবা। আচ্ছা, এখন নেক্সট প্যাটার্ন আমি প্রিন্ট করব। এখানে আমাদের কি বলতেছে, এখানে হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ প্রিন্ট করতে হবে। আমার মনে করে এখানে এন এর ইনপুট দেওয়া আছে 4, আগে ধরে এন এর ইনপুট মনে করে দেওয়া আছে 3। 3 থাকলে আমাদের ত্রিভুজ কেমন হবে, এমন সমকোণী ত্রিভুজ। এন এর ভ্যালু মনে করে দেওয়া আছে 4, তাহলে আমাদের ত্রিভুজ কেমন প্রিন্ট হবে, হ্যাঁ এন এর ভ্যালু প্রিন্ট হবে 4 থাকলে এমন, 3 থাকলে এমন। তো তুমি দেখতে পারতেছো প্রথম লাইনে আমাদের একটা, সেকেন্ড লাইনে দুইটা, থার্ড লাইনে তিনটা, ফোর্থ লাইনে চারটা, এবং টোটাল 4টা লাইন, মানে এন সংখ্যক লাইন আর কি প্রিন্ট হইতেছে। আচ্ছা, তো এইটা এখন চলো সলভ করি। আচ্ছা, ইন্টিজার আই আমরা শুরু করবো 1 থেকে। ঠিক আছে, আই আমাদের এই যে এই লাইনগুলো রো কয়টা আছে সেটা আমাদেরকে বলবে। রো কয়টা আছে, এন সংখ্যকটা রো আছে, তো আমরা আই চালাবো হচ্ছে এন, এন অব্দি, তারপরে আই প্লাস প্লাস করবো। আচ্ছা, এইবার হচ্ছে ভিতরের কাজটা, মানে ইনার লুপটার কাজ। এইটা আর কি একটু কমপ্লেক্স আগের তুলনায়, কারণ এখানে দেখো, এখানে তুমি 1 থেকে শুরু করছো, এন অব্দি গেছো, আউটার লুপও যা করছো ইনার লুপও সেম করছো, 1 থেকে শুরু করছো, এন অব্দি গেছো, তাই না? এখন দেখো সেজন্য কিন্তু মানে কলামও যে কয়টা, রো আমাদের সেই কয়টা হচ্ছে প্রত্যেকবার, কিন্তু এখানে কিন্তু পার্থক্য আছে। কারণ দেখো এইখানে তুমি 4বার যাবা, ঠিক আছে, মানে আউটার লুপ যেটা আছে এইটা 4বার আমাদের যাবে, কিন্তু প্রত্যেকবার কি আমাদের যে ইনার লুপটা আছে এইটা কি 1 থেকে 4 অব্দি যাবে? না। এটা কত দূর অব্দি যাবে তাহলে বলো তোমরা? ইন্টিজার যে শুরু হবে 1 থেকে, যে লেস দেন ইকুয়াল টু কত দূর আমাকে বলো। দেখো এইটা আমাদের ফার্স্ট লাইন, ঠিক আছে, এখানে আই এর ভ্যালু কত, এখানে আই এর ভ্যালু 1, ঠিক আছে, এখানে এই যে এই আই এর ভ্যালু হচ্ছে কত, 1, আই এর ভ্যালু 1, সেই জন্য এখানে কয়টা প্রিন্ট হয়েছে, একটা। এখানে যখন দ্বিতীয় লাইনে আসছে, দ্বিতীয় লাইনে আই এর ভ্যালু কত, দ্বিতীয় লাইনে আই এর ভ্যালু হচ্ছে 2, দেখো সেই জন্য এখানে দুইটা প্রিন্ট হয়েছে। থার্ড লাইনে আমাদের আই এর ভ্যালু কত, থার্ড লাইনে আমাদের আই এর ভ্যালু হচ্ছে 3,
3টা প্রিন্ট হয়েছে। ফোর্থ লাইনে আই এর ভ্যালু কত? ফোর্থ লাইনে আই এর ভ্যালু 4, 4টা প্রিন্ট হয়েছে। তো এখান থেকে কি তোমরা বুঝতে পারতেছো যে হচ্ছে এই জেটা 1 থেকে শুরু করে এই যে আই অবধি যাবে? হ্যাঁ। তো এখানে আমরা কন্ডিশন লিখবো যে লেস দেন অর ইকুয়াল টু আই, এরপরে জে প্লাস প্লাস করব, এরপরে ভিতরে এসে আমরা প্রিন্ট করব এটা। তারপরে এই লুপটা শেষ হয়ে গেলে আমাদের হচ্ছে ইনার লুপটা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে প্রিন্ট করব হচ্ছে কি নিউ লাইন। আচ্ছা, এইটা ছিল হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ প্রিন্ট করার ওয়ে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে তোমাদের কোথাও কি সমস্যা থাকতে পারে? আউটার লুপটা আমাদের এই লাইনগুলো প্রিন্ট করতেছে এবং ইনার লুপটা একটা লাইনে কয়টা সাইন হবে সেটা আমাদেরকে প্রিন্ট করতেছে। হ্যাঁ, এই অবধি ক্লিয়ার। এখন আমরা পরবর্তী প্রবলেমে যাব। এই যে, তো এইটা আগেরটার মতন সেম, পার্থক্য কোথায়? এটা ছিল হচ্ছে নরমাল একটা সমকোণী ত্রিভুজ যেটা আমরা এখানে দেখলাম, আর এইটা হচ্ছে কি একটা উল্টা সমকোণী ত্রিভুজ। তো এটা কিভাবে আমরা প্রিন্ট করব সেটা এখন তোমাদেরকে দেখাই। আচ্ছা, মনে করো তোমার এখানে দেওয়া আছে n সমান সমান কত 3, তাহলে তোমাদের আউটপুটটা কি আসবে? এমন উল্টা সমকোণী ত্রিভুজ, উল্টা সমকোণী ত্রিভুজ n is equal to মনে করো 4, তাহলে আউটপুট কি আসবে? সরি, উল্টা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আগেরটা কিন্তু সেম ছিল, এটা সোজা ছিল, এটা উল্টা। আগেরটার জন্য আমরা যে কোড লিখছি এই কোডে দুই একটা জায়গায় চেঞ্জ করলেই আমরা এই আউটপুটটা পাবো। তো চলো তোমাদেরকে পুরো কোডটা দেখাই। আচ্ছা, আমাদের এখানে ইন্টিজার আই শুরু হবে অবভিয়াসলি 1 থেকে। আচ্ছা, এখানে এক রকমের কোড লেখা আছে, আমি তাহলে তোমাদের এখানে সেকেন্ড একটা ওইটা আমি তোমাদেরকে দেখাবো। এখানে হচ্ছে 3 থেকে শুরু করে 0 অবধি গেছে, ইনক্রিমেন্ট এখানে ঘটাইছে। তো ইনক্রিমেন্ট না ঘটায় আমি নরমালি এক, দেখো 3 থেকে 0 তে যাওয়া যায়, অর্থাৎ 4 থেকে 1 এ যাওয়া যায়, 1 থেকে 4 সস্তা কিন্তু 4 বার হইতেছে। তো এখানে আমি তোমাদেরকে একটু ভিন্ন ভাবে দেখাই। ইন্টিজার আই শুরু হবে 1 থেকে, আই যাবে কত দূর? আই যাবে হচ্ছে n অবধি, তারপরে আই প্লাস প্লাস। ওকে, মানে 4টা লাইন আর কি দেখা যাবে। তারপরে আমরা করবো হচ্ছে ইনার লুপের কাজটা। ইন্টিজার এটা শুরু হবে কিন্তু 1 থেকে এবং এইটা যাবে কত অবধি? এইটা যাবে হচ্ছে কত অবধি বলো তো? z is equal to কত? দেখো এইখানে প্রথমে এখানে i এর ভ্যালু কত? i এর ভ্যালু 1, ঠিক আছে? i এর ভ্যালু এটা এখানে 1, এখানে কয়টা প্রিন্ট হয়েছে? 4টা প্রিন্ট হয়েছে। এটাকে আমি এইভাবে লিখতে পারি না? n মাইনাস i মাইনাস 1, এইভাবে আমি এটাকে লিখতে পারি না? এখানে n এর ভ্যালু কত? 4, 4, i এর ভ্যালু কত? 1, 1 মাইনাস 1, 4। এইখানে কয়টা প্রিন্ট হচ্ছে? 3টা। এখানে i এর ভ্যালু কত? এখানে i এর ভ্যালু 2। সেম সূত্র আমি এখানেও লিখতে পারি না? n মাইনাস i মাইনাস 1, n এর ভ্যালু কত? 4। এখানে i এর ভ্যালু কত? 2, 2 মাইনাস 1 কত? 1, অর্থাৎ এখানে কত? 2 থেকে 1 বদলে 1, 3। এটা লিখতে পারি না আমরা? আবার সেম এখানে দেখো, এখানে i এর ভ্যালু কত? 3। 3 কে আমরা কিভাবে লিখতে পারি? n মাইনাস i মাইনাস 1, কত হয়? n ভ্যালু কত? n এর ভ্যালু 4,
4 মাইনাস আর ভ্যালু কত, আর ভ্যালু 3 মাইনাস 1, তাহলে 4 মাইনাস 3 মাইনাস 1 কত, 2 দেখো দুইবার প্রিন্ট হয়েছে। তো অর্থাৎ এটা 1 থেকে শুরু হবে এবং যাবে হচ্ছে এই অবধি, তাই না? 1 থেকে শুরু হয়ে এই অবধি যাবে। তোমাদের ভালো মতন অবজার্ভ করতে হবে, প্যাটার্নটা তোমাদের বুঝতে হবে যে কোথা থেকে শুরু হয়েছে এবং কত দূর যাবে। তো সেখানে আমি এখানে সূত্রটা লিখে ফেলি, n মাইনাস আই মাইনাস 1, এরপরে আমরা জে প্লাস প্লাস করবো। তারপর এখানে আমি প্রিন্টএফ লিখবো, প্রিন্টএফ নর্মালি যেটা করছি এতক্ষণ এখানে শেষ করব। তারপর এখানে আমরা নিউ লাইনটা প্রিন্ট করব। আচ্ছা, তো এখানে তোমাদের স্লাইডে এক রকমের আউটপুট দেওয়া আছে, এটা তোমরা দেখতে পারো। তোমরা নিউ নিউ টেকনিক তোমরা শিখো, ভিন্ন ভিন্ন ভাবে তোমরা করতে পারো কিন্তু, ঠিক আছে? এখানে আমি আরেকভাবে তোমাদেরকে দেখালাম, যাতে এইখানের মেইন পার্থক্যটা হচ্ছে এই সূত্রটাতে, বুঝছো? মেইন পার্থক্যটা হচ্ছে এই যে এই লিমিটটাতে, যে কত দূর অব্দি যাবে, এইটা বের করাটা আর কি টাফ। তোমরা যখন কমপ্লেক্স প্রবলেমে যাবা, যেমন মিডে যেগুলো আসে, তো সেখানে তোমাদেরকে ভালো মতো তোমাদেরকে বুঝতে হবে যে কোথা থেকে শুরু হবে এবং কতদূর অব্দি যাইতে হবে। এইটাই হচ্ছে মেইন বিষয় প্যাটার্ন প্রিন্টিং এর। আচ্ছা, তো এটাও এখন শেষ হয়েছে, আমরা এখন যাব হচ্ছে নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমটা আর এই প্রবলেমটার মধ্যে পার্থক্য কি তোমরা দেখছো? নেক্সট প্রবলেমটা হচ্ছে আর হচ্ছে এই যে এই প্রবলেমটা, এইটা না সরি, এই যে এটাও ছিল একটা সমকোণী ত্রিভুজ, তারপরে হচ্ছে এইটাও একটা সমকোণী ত্রিভুজ, তাই না? শুধু পার্থক্যটা কোথায়, আগের বার আমরা এখানে 1 1 2 1 2 1 2 3 4 এমন প্রিন্ট হইতেছে, আগের বার আমরা শুধু এই যে এই সাইনটা প্রিন্ট করতেছিলাম, তাই না? আগের বার যখন n সমান সমান 3 ছিল তখন আমরা এটা প্রিন্ট করতেছিলাম, কিন্তু এবার আমরা কি প্রিন্ট করব, 1 1 2 1 2 3, সেম, ইটস টোটালি সেম আগেরটার মতন। আগে আমরা যেটা দেখছি এইটার এটা পুরাটা সেম, শুধু পুরাটা সেম, শুধুমাত্র এই যে এইখানে এই লাইনে এসে জাস্ট একটা চেঞ্জ হইতেছে। সেই চেঞ্জটা কি আমাদেরকে আমি একটু দেখাই। এখানে কোড দেওয়া আছে, তো আমি এখানে কোডটা আবার নতুন করে পড়ি। ইন্টিজার I is equal to 1, I less than equal to n, I plus plus, for integer z is equal to 1, z কত দূর অব্দি যাবে? হ্যাঁ, এখানে কি করছিলাম, z i অব্দি গেছিল, কারণ প্রতি লাইনে i সংখ্যকটা কিন্তু প্রিন্ট হইতেছিল। এখানে i সমান ছিল 1, একটা প্রিন্ট হয়েছে, এখানে i সমান ছিল 2, একটা প্রিন্ট হয়েছে। সেম ভাবে এইখানেও দেখো, প্রথম লাইনে তো i এর ভ্যালু 1 থাকে আমাদের, তাই না? i এর ভ্যালু থাকে 1, তো এখানে প্রিন্ট হয়েছে একটা। সেকেন্ড লাইনে i এর ভ্যালু 2 থাকে, প্রিন্ট হয়েছে 2টা। থার্ড লাইনে i এর ভ্যালু 3 থাকে, প্রিন্ট হয়েছে 3টা। ফোর্থ লাইনে i এর ভ্যালু 4 থাকে, প্রিন্ট হয়েছে 4টা, তাই না? সেম ভাবে এখানে লিখবো i অব্দি যাবে, এরপরে z প্লাস প্লাস করে দিব। তারপরে এইখানে আমরা কি প্রিন্ট করবো বলতো? এইখানে প্রিন্ট করব এবং এখানে এসে আমরা নিউ লাইন দিব, printf স্ল্যাশ n, এখানে ব্র্যাকেট ক্লোজ করব। তো এইখানে আমরা কি প্রিন্ট করব, এই যে এই কোডটা, এই যে এই কোডটা আর হচ্ছে এই কোডটার মধ্যে পার্থক্য শুধুমাত্র এই যে এই লাইনটাতে আমরা এখানে কি প্রিন্ট করব, এটাই হচ্ছে মেইন পার্থক্য। তো এইখানে দেখো আমরা কি প্রিন্ট করতেছিলাম, এখানে আমরা জাস্ট একটা সাইন প্রিন্ট করতেছিলাম, কিন্তু এখানে আমাদের কি প্রিন্ট করতে বলছে, 1 1 2 1 2 3। তো এইটা কি বলতো, এই যে এখানে 1 2 1 2 3, এগুলা কি চিনতে পারছো? এগুলা কি? এগুলো হচ্ছে এই যে এই জে এর ভ্যালু। অর্থাৎ এখানে তোমাকে কি প্রিন্ট করতে হবে, প্রিন্টএফ, এখানে তোমাকে জে এর ভ্যালুটা প্রিন্ট করতে হবে। কারণ দেখো এই যে জে
1 থেকে শুরু হয়ে i অবধি যাইতেছে। প্রথমে যখন i এর ভ্যালু 1, ঠিক আছে, i এর ভ্যালু যখন 1, তখন j এর ভ্যালু i থেকে শুরু করে এই যে i অবধি যাবে, 1 থেকে শুরু করে i অবধি যাবে। তো এখানে শুধুমাত্র একবার j এর ভ্যালু প্রিন্ট হইতেছে 1, ঠিক আছে, এটা আমাদের প্রথমটা। এবং সেকেন্ড লুপে যখন i এর ভ্যালু 2 হয়ে গেছে, তখন j এর ভ্যালু শুরু হচ্ছে 1 থেকে এবং j যাইতেছে 2 অবধি। তো সেখানে প্রথমে এই 1টা আমাদের আছে, তারপরের লাইনে এই যে এই 1 2টা প্রিন্ট হইতেছে। তারপরে যখন আবার i এর ভ্যালু 3 হয়েছে, তখন j শুরু হচ্ছে 1 থেকে এবং j যাইতেছে কত অবধি, 3 অবধি। তো অর্থাৎ এটা 1 থেকে শুরু হইতেছে, আগের দুইটা তো আছেই, তো 1 থেকে শুরু করে 1 2 3 এইভাবে প্রিন্ট করতেছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। খুবই ইজি আর কি, যদি তোমরা বুঝতে পারো যে কোথায় শুরু হবে এবং কোথায় যায় শেষ হবে, এটা বুঝতে পারলে খুবই ইজি। নেক্সট যে প্রবলেমটা আছে, এইটা একটু টাফ, আগেরগুলো থেকে এটা একটু টাফ। কেন টাফ তোমাদেরকে একটু বলি। এখানে হচ্ছে আমাদের একটা, আগের বার তো আমরা সমকোণী ত্রিভুজ প্রিন্ট করতেছিলাম, এখানে আমাদের জাস্ট নরমাল একটা ত্রিভুজ আমাদের প্রিন্ট করতে হবে। আচ্ছা, এটাকে টাফ কেন বলতেছি, মনে করো তোমার কাছে এন এর ভ্যালু 3 থাকলে তোমার আউটপুট আসবে 3 এমন। আচ্ছা দেখো, এখানে কি জাস্ট এই কোডের লজিকের দিকে তোমরা তাকায়ও না, ঠিক আছে, এই দিকে না তাকায় তুমি আমাকে বলো এখানে কি জাস্ট এই যে এই সাইনটা প্রিন্ট হইতেছে, নাকি এখানে এক্সট্রা কিছু আমাদের প্রিন্ট হইতেছে, বলো। তোমার যে কোডের যে টার্মিনাল থাকে, মানে যেখানে তোমরা আউটপুট দেখো, সেটা এমন বক্স আকারে থাকে, তাই না, সেটা এমন বক্স আকারে থাকে। তোমরা কি এখন কি তোমরা একটা বিষয় বুঝতে পারতেছো যে কি হইতেছে আসলে এখানে। এখানে শুধু এই সাইনটা প্রিন্ট হইতেছে না, এই যে দেখো এখানে যখন i এর ভ্যালু যখন কত, i এর ভ্যালু যখন 1, তখন এর সামনে 2 ঘর স্পেস প্রিন্ট হইতেছে। i এর ভ্যালু যখন 2, তখন এখানে 1 ঘর স্পেস প্রিন্ট হইতেছে। i এর ভ্যালু যখন 3, তখন এখানে একটাও স্পেস প্রিন্ট হইতেছে না। তো আমাদের যখন এমন কোড তোমরা দেখবা, তখন তোমরা কোডটাকে 2 ভাগে ভাগ করে নিবা। প্রথমে তোমাদের বুঝতে হবে যে কোন কোন ভাগ আছে তোমাদের, ঠিক আছে, কোন কোন ভাগ আছে। এখানে 2টা ভাগ কি কি, একটা হচ্ছে আমাদের এই যে এই ত্রিভুজটা, একটা হচ্ছে আমাদের এই ত্রিভুজটা, এবং আরেকটা হচ্ছে আমাদের এই যে ত্রিভুজের বাইরে এইখানে থাকা স্পেসটা। এইটা আমাদের একটা ভাগ, এইটা আমাদের একটা ভাগ। তো আমাদের হচ্ছে এখানে কয়টা ফর লুপ লাগবে, এখানে আমাদের লাগবে হচ্ছে 3টা ফর লুপ। একটা ফর লুপ আর কি রো এর জন্য লাগতেছে, ঠিক আছে, যে কয়টা রো, যেটা আর কি আউটার ফর লুপ আমরা বলি যেটাকে, সেটা তো লাগবেই। তারপরে আউটার ফর লুপের ভিতরে আমাদের 2টা ইনার লুপ লাগবে। একটা ইনার লুপ প্রিন্ট করবে আমাদের স্পেসকে, ঠিক আছে, আরেকটা ইনার লুপ প্রিন্ট করবে আমাদের এই সাইন গুলাকে। আশা করি তোমরা বুঝতে পারতেছো বিষয়টা। এটা এখন আমরা কোডের মাধ্যমে দেখব। আচ্ছা, আমাদের আউটার ফর লুপটা অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকে ওইটা আমরা প্রিন্ট করব। আই থেকে শুরু হবে, সরি, আই থেকে এটা শুরু হবে, i is equal to 1, i less than equal to m, i is plus plus। আচ্ছা, এরপরে আমরা প্রথমে কি হ্যান্ডেল করব, প্রথমে আমরা হ্যান্ডেল করেছিল স্পেসটা, কয়টা স্পেস প্রিন্ট হবে। কারণ দেখো স্পেস কিন্তু আগে, দেখো এখানে দেখো আগে স্পেস প্রিন্ট হইতেছে, দেন আইসা আমাদের সাইন প্রিন্ট হইতেছে, তাই না, আগে স্পেস পরে সাইন। তো এই ফ্লোটা আমাদেরকে মেইনটেইন করতে হবে, সেজন্য আগে আমরা স্পেসের কোডটা আমরা লিখব। আচ্ছা, তো এখানে কয়টা স্পেস প্রিন্ট হচ্ছে তুমি আমাকে বলো। এখানে n এর ভ্যালু 3, তাই না,
3 হওয়ার কারণে এখানে প্রিন্ট হচ্ছে 2টা, অর্থাৎ n-1, তাই নাকি? শুধু প্রথম লাইনের ক্ষেত্রে ঠিক আছে, প্রথম লাইনের ক্ষেত্রে এখানে স্পেস প্রিন্ট হয়েছে আমাদের কয়টা? প্রথম লাইনের ক্ষেত্রে এখানে আমাদের স্পেস প্রিন্ট হয়েছে n-1টা, তাই না? এই যে এখানে স্পেস প্রিন্ট হয়েছে n-1টা। সেকেন্ড লাইনের ক্ষেত্রে আমাদের কয়টা প্রিন্ট হয়েছে? n এর ভ্যালু কত? এখানে n এর ভ্যালু 3, 3 - 1 কত? 3 - 1 2, দুইটা স্পেস কিন্তু আমাদের এখানে প্রিন্ট হয়েছে। এখানে n এর ভ্যালু কত? এখানে n এর ভ্যালু 3 আছে, আর এখানে কয়টা স্পেস প্রিন্ট হয়েছে? n-2টা, অর্থাৎ 3 - 2, মানে এখানে একটা স্পেস প্রিন্ট হয়েছে। এখানে কয়টা স্পেস প্রিন্ট হয়েছে? এখানে হয়েছে n-3টা, মানে কত? 3 - 3, এখানে 0টা স্পেস প্রিন্ট হয়েছে, তাই না? তো একটা জিনিস লক্ষ্য করতেছো, এই যে এখানে 1, এখানে 2, এখানে 3, এগুলা কি? এইগুলা কিন্তু এই যে দেখো আইডি ভ্যালু। তো আমরা বলতে পারি স্পেস আমাদের এখানে প্রিন্ট হচ্ছে n-iটা, এত সংখ্যক স্পেস আমাদের এখানে প্রিন্ট হইতেছে। সেম জিনিসটা আমরা এখন এখানে লিখি আসো। ফর ইন্টিজার z ইজ ইকুয়াল টু কত? i থেকে শুরু হবে আর z যাবে কত অবধি? হ্যাঁ, n মাইনাস, এখানে কি দেখে আসলাম? n মাইনাস i অবধি, n মাইনাস i অবধি। এরপরে z প্লাস প্লাস করবো, এবং এর ভিতরে আমরা কি প্রিন্ট করব? এর ভিতরে আমরা প্রিন্ট করবো হচ্ছে স্পেস, প্রিন্টএফ স্পেস। আচ্ছা, এইখানে কিন্তু আমরা নিউ লাইন দিব না। আগের গুলোতে দেখো আমরা সরাসরি একটা ফর লুপ লিখে নিউ লাইন দিয়েছিলাম। এটা কি নিউ লাইন? আগের গুলোতে দেখো এখানেও নিউ লাইন দিছি, এই যে নিউ লাইন, একটা ফর লুপ লিখে আউটার ইনার ফর লুপ লিখে আমরা নিউ লাইন দিছিলাম। কিন্তু এখানে কিন্তু আমরা নিউ লাইন দিব না, কারণ স্পেসের পরে সেম লাইনে আমাদের এই যে এইগুলা প্রিন্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো এইখানে আমরা দেখো এই লাইনে প্রথমে i ভ্যালু যখন 1, তখন এখানে কয়টা প্রিন্ট হয়েছে? একটা স্টার। যখন এখানে i ভ্যালু 2, তখন এখানে কয়টা স্টার প্রিন্ট হয়েছে? দুইটা স্টার। যখন এখানে i ভ্যালু 3, তখন এখানে কয়টা স্টার প্রিন্ট হয়েছে? তিনটা স্টার। তো আমরা খুব সহজেই বলতে পারি স্টারের জন্য আমরা যে কোডটা লিখবো সেই কোডটা হচ্ছে 1 থেকে শুরু হয়ে i অবধি চলবে। ফর ইন্টিজার k = 1, এটা চলবে কত অবধি? i অবধি। কেন i অবধি চলতেছে বুঝতে পারতেছ আশা করি। কারণ দেখো এই যে এখানে তোমরা দেখো i ভ্যালু যখন 1, যখন একদম প্রথমে থাকতেছে তখন একটা হইতেছে, সেকেন্ডে যখন আসতেছে i ভ্যালু 2 যখন আসছে তখন দুইটা প্রিন্ট হইতেছে, থার্ডে যখন আসতেছে i যখন থার্ডে আসতেছে তখন এখানে তিনটা স্টার প্রিন্ট হইতেছে, i ভ্যালু যখন 4 এ আসতেছে তখন এখানে 4টা স্টার প্রিন্ট হইতেছে। এখানেও কিন্তু সেম, যত i ভ্যালু তত সংখ্যক স্টার প্রিন্ট হইতেছে এক লাইনে, তাই না? তো এখানে সেজন্য এই যে k এর মানটা, এই যে আমাদের হচ্ছে নীল কালি দিয়ে যেটা করছি এটা হচ্ছে ফর স্পেস, ঠিক আছে? এটা হচ্ছে ফর স্পেস, আর এই যে আমি এখানে সবুজ কালি দিয়ে যেটা করতেছি এটা হচ্ছে ফর স্টার, ফর স্টার। আচ্ছা, তো এখানে i অবধি চলবে এবং k এর ভ্যালু আমরা প্লাস প্লাস করব এবং এখানে আমরা স্টার প্রিন্ট করব। দেন দুইটা লুপ আমাদের প্রিন্ট হয়ে গেলে আমরা এখানে নিউ লাইন প্রিন্ট করব, প্রিন্ট এফ স্ল্যাশ এন এবং ক্লোজ। এইটা হচ্ছে আমাদের সলিউশন। আচ্ছা, এখন হচ্ছে আমরা, এগুলা খুবই ইজি ছিল, এখন হচ্ছে আমরা অ্যাকচুয়াল যেই কঠিন প্রবলেম গুলো আসে মিডে সেগুলো সলভ করব। সলভ করার আগে এখানে লাস্ট কিছু টিপস তোমাদের জন্য দেওয়া আছে, এই স্ল্যাক থেকে তোমরা এগুলো পড়ে নিতে পারো। আচ্ছা, তো এটা হচ্ছে ফল 24 এর প্যাটার্ন প্রিন্ট করার কোশ্চেন। এটা হচ্ছে প্রতিবারই মিডে সব থেকে কঠিন কোশ্চেন আসে কিন্তু এখান থেকেই, কারণ প্যাটার্ন প্রিন্ট করা অনেক ঝামেলার একটা কাজ, অনেক কোড লিখতে হয়, অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। তো আজকের এই ভিডিওতে মেইনলি এইটা আমি চুজ করছি, এই প্রবলেমটা অনেকগুলো কোশ্চেন আমি দেখছি গত বছরের, সেখান থেকে সব থেকে টাফেস্ট যে প্যাটার্নটা আমার কাছে লাগছে, যে একটা নিউ স্টুডেন্টের কাছে সব থেকে যেটা কঠিন লাগতে পারে সেটা আমি চুজ করছি, চুজ করে এইটা এখন সলভ করব।
এইটা সলভ বুঝতে পারলেই বাদ বাকি যে প্যাটার্ন গুলো আছে ওইগুলো কিভাবে সলভ করবা এইটাও তোমরা নিজেরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, তো যখনই আমাদের কাছে কোশ্চেনটা আসবে, আমরা প্রথমে যখন একটা প্যাটার্নের কোশ্চেন আমরা দেখব, তখন আমাদের প্রথম কাজ হবে প্যাটার্নটাকে ভাগ করে নেওয়া। ঠিক আছে, চলো আমরা ভাগ করি প্যাটার্নটা। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলতেছে n as user input where n is always odd। ঠিক আছে, অর্থাৎ n এর ভ্যালু অলওয়েজ হচ্ছে বিজোড় থাকবে। এখানে n এর ভ্যালু 5, এখানে n এর ভ্যালু 7। ঠিক আছে, এখানে n এর ভ্যালু অলওয়েজ বিজোড় থাকবে, এটা আমরা ধরে নিতে পারি। এটা ধরে নেওয়ার একটা সুবিধা আছে, কারণ n এর ভ্যালু যখন বিজোড় হচ্ছে, কারণ দেখো এখানে আমার কাছে মনে করো 5টা বল আছে। ঠিক আছে, তো আমরা একদম এক্সাক্ট একটা মিডল পয়েন্ট পাইতেছি। আমার কাছে 4টা বল থাকলে কিন্তু আমরা এক্সাক্ট একটা মিডল পয়েন্ট পাইতাম না, আমাদের এটাকে মিড ধরতে হতো না তো এটাকে মিড ধরতে হতো। ঠিক আছে, তো যখন আমরা বিজোড় ধরতেছি তখন আমরা একটা এক্সাক্ট মিডল পয়েন্ট পাইতেছি, জোড় ধরলে সেটা পাইতেছি না। তো এখানে n অড হওয়ার কারণে একটা সুবিধা আমাদেরকে হয়েছে, যেটা আমাদেরকে এই সুবিধাটা দিচ্ছে, একটা মিডল পয়েন্ট আমরা পাইতেছি, এই মিডল পয়েন্ট আমরা পাইতেছি। n যদি জোড় হইতো এই যে এই মিডল পয়েন্ট আমরা পাইতাম না। ঠিক আছে, এখন চলো এই প্যাটার্নটাকে আমরা ভাঙি, ভাঙে কিভাবে সলভ করতে হবে এটা একটু বোঝার চেষ্টা করি। তো n এর ভ্যালু মনে করো কত, n এর ভ্যালু হচ্ছে আমি 7 ধরি। আচ্ছা, 7 কি বেশি বড় হয়ে যায়, n এর ভ্যালু আমি 5 ধরি। ঠিক আছে, n এর ভ্যালু 5 ধরি। আচ্ছা, তো 5 ধরলে প্রথম লাইনে আমি গোল চিহ্ন দিই। ঠিক আছে, প্রথম লাইনে আমাদের 4 5টা আমাদের স্টার সাইন প্রিন্ট হবে। সেকেন্ড লাইনে এই যে এই বরাবর একটা, এই বরাবর একটা, অর্থাৎ এই বরাবর একটা, এই বরাবর একটা। আচ্ছা, আমি 5 না ধরে এটা 7 ধরেই করি, বড় হইলে তোমাদের বোঝাতে সহজ হবে, কিন্তু একটু টাইম বেশি লাগবে অবশ্যই। আচ্ছা, 1 2 3 4 5 6 7। আচ্ছা, এই যে দেখো এখানে এখানে একটা এবং এখানে একটা স্টার আসছে। আচ্ছা, থার্ড লাইনে, আচ্ছা আমি একটু তাড়াতাড়ি এটা আঁকাই নেই। আচ্ছা, মোটামুটি আমি এখানে আঁকাইছি। এখন হচ্ছে চলো আমরা এটাকে ভাগ করা শুরু করি। ঠিক আছে, আচ্ছা আমরা এটাকে প্রথমত 3 ভাগে ভাগ করব। ঠিক আছে, প্রথম ভাগটা আমরা প্রথমে রো ওয়াইজ ভাগ করব। ঠিক আছে, রো ওয়াইজ কয় ভাগে ভাগ করতে পারি, এইটা হচ্ছে আমাদের একটা অংশ। এই যে দেখো এইটা, এইটা আমাদের একটা অংশ, এইটা একটা অংশ, এইটা একটা অংশ, এইটার একটা অংশ, আর হচ্ছে এইটার একটা অংশ। বুঝতে পারতেছো, যখন এখানে i এর ভ্যালু 1, ঠিক আছে, i এর ভ্যালু যখন 1, তখন এখানে n সংখ্যকটাই প্রিন্ট হইতেছে কিন্তু। ঠিক আছে, এখানে n সংখ্যকটাই প্রিন্ট হচ্ছে, আমরা জাস্ট এখানে একটা লুক লাগিয়ে দেবো যে i হচ্ছে n পর্যন্ত যাবে। এখানে দেখো i এর ভ্যালু যখন n, ঠিক আছে, i এর ভ্যালু যখন n, তখন এখানেও কিন্তু প্রিন্ট হচ্ছে n সংখ্যকটা, মানে 7টা এখানে প্রিন্ট হয়ে গেছে, তাই না? তো এখানে আমরা লিখতে পারি যে i হচ্ছে n অব্দি যাবে। অর্থাৎ যদি আমরা এই প্যাটার্ন তোমরা দেখে বুঝতে পারছো যে শুরুর লাইন অর্থাৎ এই লাইন এবং শেষের লাইন দুইটাতে 7টা করে প্রিন্ট হবে। তো আমরা শুরুর কাজ এবং শেষের কাজ আমরা ভাবছি। এখন হচ্ছে আমরা মিডিলের কাজটা ভাববো। ঠিক আছে, এখন হচ্ছে আমরা মিডিলের কাজটা ভাববো, যে হচ্ছে যে এই মিডিল পয়েন্টে আমাদের হচ্ছে জাস্ট একটা, ঠিক আছে, একটা প্রিন্ট হবে। আচ্ছা, এই মিডিলের এই ভ্যালুটা কত বলতো, এখানে আই এর ভ্যালু কত, এখানে হচ্ছে আই এর ভ্যালু হচ্ছে কত বলতো, আই এর ভ্যালু হচ্ছে 4। 1 2 3 4, এটা 4 নম্বর লাইন কিন্তু দেখছো, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন। আচ্ছা, এই 4টা আসলে কি, এই 4টা হচ্ছে n ডিভাইডেড বাই 2। n ডিভাইডেড বাই 2 মানে কত, 7। এখানে আমি n এর ভ্যালু কত ধরছি, এখানে n এর ভ্যালু ধরছি 7, অর্থাৎ n ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 3।
7.5 হয়, বাট আমরা যেহেতু ইন্টিজারে ডিভিশন করতেছি আমরা এখানে 3 ধরবো। 3 প্লাস 1, এটা হচ্ছে আমাদের মিডল পয়েন্টটা। তো বুঝতে পারছো যে এখানে মিডল পয়েন্ট মানে হচ্ছে n ডিভাইডেড বাই 2 প্লাস 1। তো দেখো আমরা মেইনলি 5 ভাগে ভাগ করে ফেলছি আমাদের এই পুরো প্যাটার্নটাকে। ফার্স্ট পার্টটা হচ্ছে ফার্স্ট লাইনটা, যেখানে 60টা আমরা স্টার প্রিন্ট করে দিব, ঠিক আছে। তারপরে সেকেন্ড ভাগটা হচ্ছে মাঝখানের এইটা। এখানে হচ্ছে দেখো, এখানে আমরা জাস্ট একটা স্টার প্রিন্ট করব এবং সামনে কিছু স্পেস আমরা প্রিন্ট করব। এবং থার্ড পার্টটা হচ্ছে এখানে আমরা ফার্স্ট পার্টের মতন সেম, এখানে আমরা এন সংখ্যকটা স্টার প্রিন্ট করে দিব। এবং এইটা একটা পার্ট যেটা একটু কমপ্লেক্স, আর এটা একটা পার্ট যেটা একটু কমপ্লেক্স। তো দেখো প্রথমে আমি কিন্তু কোডটাকে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে। কয়টা লাইন আছে সেই লাইনগুলোকে ভাগ করে নিচ্ছি। এবার চলো কলাম অনুযায়ী আমরা ভাগ করি, ঠিক আছে। কলাম অনুযায়ী কিন্তু হচ্ছে, কলাম অনুযায়ী আমাদের হচ্ছে দুইটা ভাগ আসবে। একটা হচ্ছে এই যে এই ত্রিভুজটা, এই স্পেসটা, ঠিক আছে। এইখানে যে স্পেসগুলো আছে এই স্পেসগুলো, কারণ এই স্পেসগুলো আমাদের ম্যানুয়ালি বসাইতে হবে যাতে স্টারগুলো এই পাশে সরে আসে। এবং থার্ড যে পার্টটা আছে এটা ছিল ফার্স্ট পার্ট, এই স্টারগুলো ছিল ফার্স্ট, এই লাইন স্টারগুলো এই স্পেসগুলো ছিল হচ্ছে ফার্স্ট, এই স্টারগুলো হচ্ছে সেকেন্ড, আর থার্ড হচ্ছে এই যে এই ভিতরের স্পেসগুলা। হ্যাঁ, আশা করি তোমরা এখন বুঝতে পারছো যে এই প্যাটার্নটাকে পুরো দেখার পরে আমি এই প্যাটার্নটাকে কয়েক ভাগে ভাগ করে নিছি, তাই না। তো এইখানে তোমরা লক্ষ্য করো, এইখানে কিছু স্পেস আছে। এখানে কয়টা স্পেস বলো তো? এখানে একটা স্পেস, বাইরের স্পেস একটা, এইখানে বাইরের স্পেস কত? দুইটা, ঠিক আছে। আর একদম মিডল পয়েন্ট মানে এই যে এই পয়েন্ট, এই কেসের ক্ষেত্রে এইখানে স্পেস কয়টা? তিনটা, তাই না। এইখানে স্পেস আবার দুইটা, এইখানে স্পেস আবার একটা। এবং উপরের সেম ক্ষেত্রে এখানেও স্পেস একটা, দুইটা, তিনটা, এখানে স্পেস কয়টা? তিনটা। নিচের লাইন স্পেস কয়টা? এই যে এখানে স্পেস কয়টা? এখানে কিন্তু স্পেস হচ্ছে আমাদের মাত্র একটা, 3 থেকে 1 এ আসছে। কমপ্লেক্সটা কিন্তু এখানে, এখানে দেখো এখানে একটা স্পেস ছিল, একটা থেকে আপডেট হয়ে 2 হয়েছে, দুইটা স্পেস। এখানে 2 থেকে আপডেট হয়ে 3 হয়েছে, কিন্তু এখানে 3 থেকে 1 এ আসছে, মাঝখানে দুইটা গায়েব হয়ে গেছে। তো এইটা এখন আমরা সলভ করি, চলো। একদম নিচে যেখানে এটার হিউজ একটা সলিউশন দেওয়া আছে, তো যেটা আমি করছি এই অনুযায়ী আমি তোমাকে সলভ করবো এবং এখানে তোমার সলিউশনটা পেয়ে যাবে। এটা চাইলে তোমরা কোড এখান থেকে কপি পেস্ট করে রান করতে পারো। আচ্ছা, আমি এটা এখন তোমাদেরকে এক্সপ্লেন করবো আর সলভ করবো। আচ্ছা, এখানে আমি একটা, আমাদের কাছে মনে করো একটা এন দেব আছে, এনটা তো আমি আগে চুজ করছি, এন সমান সমান 7, তাই না। আচ্ছা, আমি আস্তে আস্তে শুরু করি। দিস ইজ গোয়িং টু বি রিয়েলি টাফ গাইজ, তোমাদেরকে বুঝতে এটা অনেক কষ্ট হতে পারে, বাট চেষ্টা করবে বোঝার, আমিও বেস্ট চেষ্টা করবো বোঝানোর। আচ্ছা, তো প্রথমে আমরা আমাদের কি লিখবো? আউটার লুপটা লিখবো। এটা অ্যাজ ইউজুয়াল সেমই থাকবে, কোনো পরিবর্তন না। ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 1, 1 থেকে শুরু হবে, আই লেস দেন ইকুয়াল টু এন অব্দি যাবে, এবং আই এর ভ্যালু হচ্ছে এক ঘর এক ঘর করে বাড়বে, ঠিক আছে। তারপরে ভিতরে এসে আমরা হচ্ছে কি করব? ভিতরে এসে আমরা এই যে ফার্স্টে আমরা এই কন্ডিশনটার জন্য আমরা লিখব, ফার্স্ট কোড লিখবো আমরা হচ্ছে এই কন্ডিশনটার জন্য, যে আই এর ভ্যালু 1 হলে কি করতে হবে, ঠিক আছে। আমরা যেহেতু ভাগ ভাগ করে নিয়েছি, আমরা ভাগ ভাগ করে কোড লিখবো। আই এর ভ্যালু 1 হলে কি করতে হবে? তো ইফ আমরা এখানে লিখবো, ইফ আই ইজ ইকুয়াল টু 1, তাহলে কি করতে হবে? আই ইজ ইকুয়াল টু 1 হলে কি হচ্ছে বলো তো? আই ইজ ইকুয়াল টু 1 হলে এন সংখ্যকটা স্টার সাইন আমাদের প্রিন্ট হইতেছে। এটা জাস্ট ফর লুপের মধ্যে আমরা লিখে দিব, ফর আমি ইন দি ইন্টিজার z1, এই ইন্টিজার নাম দিলাম হচ্ছে z1, এটি শুরু হচ্ছে 1 থেকে এবং z1 যাইতেছে কত অবধি? লেস দেন ইকুয়াল টু n অবধি, এবং z1 প্লাস প্লাস হইতেছে, তাই না। আচ্ছা,
এবং এখানে হচ্ছে আমরা কি করব, প্রিন্টএফ দিব হচ্ছে স্টার সাইনটা। আচ্ছা, এরপরে হচ্ছে এটা ক্লোজ করব, তারপর এখানে এসে আমি কি করব, প্রিন্টএফ নিউ লাইন। আচ্ছা, এরপরে ইফটা ক্লোজ করব। এই কোডটা ছিল কিসের জন্য আমাদেরকে বলো? এই ফুল কোডটা ছিল হচ্ছে আমাদের অনলি ফার্স্ট লাইনের জন্য। এই কোডটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট লাইনের জন্য, ফার্স্ট লাইন। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট লাইনের কোডটা আমরা দেখলাম। এখন চলো লাস্ট লাইনের কোডটা দেখি, যে আই ভ্যালু এন হইলেও সেম ভাবে আমাদের এই যে 7টা মানে এন সংখ্যকটা স্টার প্রিন্ট হবে, মানে পুরা এটার মতন সেম, পুরা এটার মতন সেম, বাট এখানে জাস্ট কন্ডিশন থাকবে i is equal to কি, i is equal to n। আচ্ছা, তো এটা চলো আমরা লিখি এখানে। ঠিক আছে, এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে if i is equal to n। ঠিক আছে, i is equal to n হলে কি হবে, n হলে সেম, আমরা এটা নাম দিব হচ্ছে z2, ইন্টিজার z2। এটা শুরু হবে 1 থেকে এবং এটা যাবে হচ্ছে কত অবধি, n অবধি, এবং z প্লাস প্লাস করব। ঠিক আছে, এরপরে আমরা এখানে কি করব, প্রিন্টএফ করে দিব নরমালি, প্রিন্টএফ স্টার সাইন, এখানে নিউ লাইন আমরা প্রিন্ট করব, প্রিন্টএফ নিউ লাইন। আচ্ছা, তো এই কোডটা আমাদের কিসের জন্য ছিল, ফার্স্ট লাইনের জন্য। এই কোডটা হলো কিসের জন্য, একদম লাস্ট লাইনের জন্য, তাই না? এই পুরা কোডটা আমাদের হচ্ছে ফর লাস্ট লাইন। তো আমাদের অলরেডি এই যে এই পার্টটা কমপ্লিট এবং এই পার্টটা কমপ্লিট। এখন চলো আমরা এই থার্ড পার্টটা মানে মিডল পার্টটা আমরা কমপ্লিট করি। তো মিডল পার্টটা কমপ্লিট করতে গেলে আমাদের কি করা লাগবে, হ্যাঁ, মিডল পার্টটা আমাদের কততম পজিশনে আছে, মিডল পার্টটা আমাদের আছে হচ্ছে কত, এখানে আই ভ্যালু কত, হ্যাঁ, এই যে এখানে আই ভ্যালু কত, n ডিভাইডেড বাই 2 প্লাস 1। কারণ দেখো 7 এর ক্ষেত্রে কত, 7 এর ক্ষেত্রে এটা আছে 4 নাম্বার লাইনে। ঠিক আছে, 7 এর ক্ষেত্রে দেখো কোশ্চেনটা তোমরা দেখো, 7 এর ক্ষেত্রে আছে 4 নাম্বার লাইনে, 5 এর ক্ষেত্রে আছে 3 নাম্বার লাইনে। ঠিক আছে, 5 এর ক্ষেত্রে মিডল পয়েন্ট 3 নাম্বার লাইনে, 7 এর ক্ষেত্রে মিডল পয়েন্ট 4 নাম্বার লাইনে। তো এখান থেকে আমরা খুব সহজ হিসাব করতে পারি যে এটা n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পজিশনে আছে, তাই না? কারণ দেখো 5 এর ভ্যালু যদি তুমি n এর ভ্যালু যদি 5 ধরো, 5 ভাগ 2 প্লাস 1 কত, 3। কারণ 5 ভাগ 2 হচ্ছে কত, 2.5, আমরা এটাকে বাদ দিব। সেম 7.2, 7 ডিভাইড বাই 2 প্লাস 1 কত, 4, কত হয় 3.5, এই 5টাকে বাদ দিব, 3 আর 1 4। তো এই যে আমরা ইতিমধ্যে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের কাজটা কমপ্লিট করছি। নাও আমরা হচ্ছে মিডল পয়েন্টের কাজ করব, এবং মিডল পয়েন্ট হচ্ছে কোথায়, n ডিভাইডেড বাই 2 প্লাস 1 এ। তো এখানে আমরা সিমিলার ওয়েতে লিখব যে if i is equal to n divided by 2 plus 1। ঠিক আছে, আচ্ছা, n divided by 2 plus 1। ওকে, আচ্ছা, তো এইখানে কয়টা পার্ট, মিডল লাইনে কয়টা পার্ট, আমাদের হচ্ছে ফার্স্ট লাইনে শুধু একটাই পার্ট কিন্তু ছিল, শুধু এই যে এই পার্টটা, তাই না? এবং সেকেন্ড লাইনে জাস্ট আমাদের একটাই ইনার ফর লুপ, শুধুমাত্র এই যে এই পার্টটা। ঠিক আছে, আচ্ছা, কিন্তু মিডল লাইনে, হ্যাঁ, মিডল লাইনে আমাদের কয়টা পার্ট, মিডল লাইনে কয়টা পার্ট তোমাদের একটু দেখাই ক্লিয়ারলি। এই যে এইখানে স্পেসের একটা পার্ট আছে, এবং তারপরে এই যে এইখানে পয়েন্টের একটা পার্ট আছে। তো আমাদের দেখো এটা কিন্তু ফর লুপ, এগুলা কিন্তু ইফ গুলা কিন্তু সব ফর লুপের মধ্যে আমরা লিখতেছি, ইফ গুলা সব ফর লুপের মধ্যে লিখতেছি, ইফ এর মধ্যে আবার ফর। এইখানে ইফ এর মধ্যে আমরা দুইটা ফর নিব।
ঠিক আছে, একটা ফর হচ্ছে এই যে এই স্পেসের জন্য, একটা ফর হচ্ছে এই যে এই স্টার সাইনের জন্য। ওকে, আচ্ছা, তো প্রথম ফরটা আমরা দেই ফর, কালার চুজ করি এটা। আচ্ছা, তো এই প্রথম ফরটা হচ্ছে ফর ইজ ইকুয়াল টু ইন্টিজার, এটার নাম দিই আমরা z3। আচ্ছা, এখানে দেখো যেহেতু আগে স্পেস প্রিন্ট হইতেছে, সেহেতু স্পেস প্রিন্ট হওয়ার কোডটা আমরা আগে লিখবো। ঠিক আছে, আচ্ছা, 1 থেকে শুরু হবে। আচ্ছা, এবং এখানে কয়টা স্পেস প্রিন্ট হইতেছে বলো তো আমাকে, এখানে কয়টা স্পেস প্রিন্ট হইতেছে? হ্যাঁ, এখানে স্পেস প্রিন্ট হয়েছে কয়টা? একটা, দুইটা, তিনটা। এখানে স্পেস প্রিন্ট হয়েছে কয়টা? 5 এর ক্ষেত্রে একটা, দুইটা। তো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছো এখানে স্পেস প্রিন্ট হইতেছে হচ্ছে কয়টা? স্পেস প্রিন্ট হইতেছে হচ্ছে n ডিভাইডেড 2টা। কারণ এখানে দেখো, এখানে স্পেস প্রিন্ট হয়েছে 7টা, একটা স্পেস, দুইটা স্পেস, তিনটা স্পেস, তারপরে এটা, অর্থাৎ 7 ডিভাইডেড বাই 2, 3। এইখানে দুইটা স্পেস প্রিন্ট হয়েছে, মানে 5 ডিভাইডেড বাই 2। তো এখানে যদি আমরা স্পেস প্রিন্ট হওয়ার জন্য লিখতেছি, লিখবো z3 1 থেকে শুরু হয়ে এই যে অর্ধেক অব্দি যাবে। তারপরে আমরা কি লিখবো? z3 প্লাস প্লাস, z3 প্লাস প্লাস। ওকে, এবং এখানে আসে হচ্ছে আমরা, সরি আমি এখানে সি প্লাস প্লাস লিখতে লিখতে আমার অভ্যাস হয়ে গেছে, সি আউট লিখতেছি। এখানে আসে আমরা প্রিন্টএফ স্পেস প্রিন্ট করব। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের মিডল পয়েন্ট প্রিন্ট করার ফার্স্ট পার্ট। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে আমি প্রথমে বলছিলাম যে হচ্ছে এখানে দুইটা ফর লুপ লাগবে, বাট অ্যাকচুয়ালি না, এখানে একটা ফর লুপ দিয়েই কাজ হইতেছে, বুঝছো? কারণ বাদ বাকি যেগুলো আছে এগুলাতে দুইটা ফর লুপ লাগবে, কারণ এখানে যদি একের অধিক স্টার হইতো তাহলে আমরা একটা ফর লুপ ইউজ করতাম, বাট যদি এখানে একটা স্টার প্রিন্ট হবে কারণ মিড পয়েন্ট, সেখানে এটা একটা ফর লুপ দিয়ে হইতেছে। আমরা জাস্ট নরমালি নিচে আসে হচ্ছে সি আউট করবো, কি ওই যে স্টার, আবার সি আউট লিখতেছি। সি আউট মানে হচ্ছে প্রিন্ট করা, আমরা সিতে লিখি প্রিন্টএফ, সি প্লাস প্লাস লিখে হচ্ছে সি আউট, যেটা আমার অভ্যাস আর কি, সেজন্য আমি দুঃখিত বারবার ভুল হয়। তো এখানে আমরা প্রিন্টএফে কি লিখবো? প্রিন্টএফে আমি লিখবো হচ্ছে স্টার সাইনটা, তারপরে আমি এখানে প্রিন্টএফে নিউ লাইন লিখে দিব, প্রিন্টএফ নিউ লাইন। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে মিডল পয়েন্ট ফর, এইটা কি, এই পুরাটা হচ্ছে ফর মিডল লাইন। ঠিক আছে, আর এইটা কি, এই যে এই লুপটা, এই লুপটা হচ্ছে ফর স্পেসেস, স্পেস গুলার জন্য, মানে এখানে যে এমটি স্পেস গুলা ছিল না, এই তিনটা স্পেসের জন্য আমরা এই যে এখানে এইটা দিছি, এবং এইটা হচ্ছে ফর স্টার, ফর স্টার। ওকে, তো ইজি যে তিনটা পার্ট আমরা দেখছিলাম, ইজি তিনটা পার্ট আমরা করছি। এখন আমাদের সামনে থাকা করছে কঠিন কঠিন দুইটা পার্ট, বা মেইন দুইটা পার্ট, যেটাই বলি না কেন। তো এইখানে আচ্ছা, এইখানে আমাদের মেইন কনসার্ন হচ্ছে এই যে এই সামনের এই যে এই স্পেস গুলা, এবং এই যে এই ভিতরের স্পেস গুলা, আর বাদ বাকি এখানে আমরা একটা করে প্রিন্ট করে দিয়ে পারি। প্রথমত আমরা কোড লিখবো কি, এখানে দেখো আমাদের ফ্লোটা কেমন হবে যখন আমরা এই যে এই মিডিলের এই পার্টটা নিয়ে আলোচনা করব, যখন এই যে মিডিল এই পার্ট গুলো নিয়ে আলোচনা করব, তখন আমাদের ফ্লো কেমন হবে, ফুল, তখন আমাদের প্রথম ফ্লো হবে স্পেস। ঠিক আছে, আমরা প্রথমে স্পেস নিয়ে ভাববো, মানে এই যে এই স্পেস গুলা স্টার প্রিন্ট হওয়ার আগে যে স্পেস গুলো আছে স্পেস গুলো নিয়ে ভাববো, মানে স্পেস গুলো আগে প্রিন্ট করব, দেন আমরা হচ্ছে সাইন স্টার সাইন প্রিন্ট করব, স্টার সাইন প্রিন্ট করব, স্টার সাইন প্রিন্ট করার পরে আবার এই যে এই স্পেস গুলো প্রিন্ট করব। অর্থাৎ প্রথমে আমরা স্পেস প্রিন্ট করার কোড লিখবো, তারপর স্টার প্রিন্ট করার কোড লিখবো, তারপর আবার আমরা স্পেস প্রিন্ট করার কোড লিখবো, স্পেস, দেন এগেইন আমরা এই যে এই স্টারটা প্রিন্ট করব। তো দিস ইজ গোয়িং টু বি আওয়ার ফ্লো। আচ্ছা, তো এই স্পেস দেখো একের বেশি হইতে পারে, কিন্তু স্পেস এখানে একটা স্পেস, এখানে দুইটা স্পেস, এন এর ভ্যালু 9 হলে এখানে তিনটা স্পেস হইতো। ঠিক আছে,
স্পেস একের অধিক হইতে পারে। তো স্পেস লেখার জন্য আমাদের কি লাগবে? স্পেস লেখার জন্য আমাদের লাগবে হচ্ছে ফর লুপ। স্পেস লেখার জন্য আমরা হচ্ছে লুপ ইউজ করব। স্পেস লেখার জন্য আমরা লুপ ইউজ করব। বাট স্টার লেখার ক্ষেত্রে কি আমরা লুপ ইউজ করব? না। কারণ যদি এখানে জাস্ট একটা স্টার আছে, একটা স্পেস আমরা একটা স্টার আমরা নরমালি প্রিন্ট টেপ দিয়ে আমরা লিখে ফেলতে পারি। আমাদের কোনো ফর লুপের দরকার নেই। এই সেম ভাবে এই স্পেস গুলোর জন্য আমরা হচ্ছে কি ইউজ করব? এই স্পেস গুলোর জন্য আমরা হচ্ছে লুপ ইউজ করব, কারণ এখানে একের অধিক স্পেস আছে, সেজন্য আমরা এখানে লুপ ইউজ করব। লুপ ইউজ করব আর এটা নরমালি আমরা প্রিন্ট টেপ দিয়ে প্রিন্ট করব। মানে এই যে লাস্টের এই যে এইটা প্রিন্টের। তো ফ্লোটা আশা করি বুঝতে পারছো, স্পেস স্টার স্পেস স্টার। আচ্ছা, তো এখন আমরা এই যে মিড পয়েন্টের আগের পার্ট নিয়ে আমরা ভাববো। তো এখানে আমি লিখি, তো এইটা হচ্ছে বিফোর মিড। ঠিক আছে, এটা কি? আচ্ছা, এটা কি বলতো? বিফোর এই পার্টটুকু কি? এই পার্টটুকু হচ্ছে বিফোর মিড। এটা যদি আমাদের মিড পয়েন্ট হয় তাহলে এই পার্টটা হচ্ছে বিফোর মিড, বিফোর মিড এন্ড আফটার ফার্স্ট লাইন, আফটার ফার্স্ট লাইন। এইটার করে আমরা এখন করব। এখানে আমাদের ইফ কন্ডিশনটা কি হবে বলতো? আমি কিন্তু বলেই দিচ্ছি, ঠিক আছে? এই লাইনটা আমরা এখানে ইংলিশে লিখছি, এই লাইনটা জাস্ট আমরা এখন কোডে লিখব। আমরা লিখব ইফ ইফ আই ইজ গ্রেটার দ্যান 1, মানে ফার্স্ট লাইন থেকে বড় হইতে হবে, এবং শুধু ফার্স্ট লাইন থেকে বড় হইলেই হবে না, এটা মিডের থেকে কম হইতে হবে, তাই না? মিডের থেকে কম না, কিন্তু মিড প্লাস 1 এর থেকে কম। কারণ কি? এটা আমাদের কত পয়েন্টে ছিল? মিড হচ্ছে আমাদের, মিড মানে হচ্ছে n ডিভাইডেড বাই 2, তাই না? তো এটা ছিল মিডল পয়েন্টটা ছিল আসলে n ডিভাইডেড বাই 2 প্লাস 1, তাই না? তো আমরা এখানে লিখবো হচ্ছে এন্ড আই, আই হচ্ছে কি লেস দেন অর হচ্ছে n ডিভাইডেড বাই 2 প্লাস 1। অর্থাৎ এই কন্ডিশন দিয়ে আমি কি বোঝাইতেছি? এই কন্ডিশন দিয়ে আমি বোঝাইতেছি যে এই পার্টটা হচ্ছে, সেই পার্টটা হচ্ছে প্রথম ভ্যালু এবং হচ্ছে মিড পয়েন্টের মাঝামাঝি যে পার্টটা আছে সেই পার্টটা। দিস ইজ হোয়ার ইটস গেট কমপ্লেক্স। আচ্ছা, এখানে আমাদের কয়টা পার্ট? এখানে আমাদের 4টা পার্ট, স্পেস স্টার স্পেস স্টার। তো প্রথমে আমরা স্পেসের জন্য আমরা ভাবি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে এখানে কয়টা স্পেস আমাদের প্রিন্ট হয়েছে যখন i এর ভ্যালু 2, মানে i এর ভ্যালু 1 এর থেকে বেশি, তখন আমাদের এখানে কয়টা স্পেস প্রিন্ট হয়েছে বলো তো? আচ্ছা, আর তুমি কি লক্ষ্য করতেছো এটা? এইখানে আমি একটু অন্য কালার নেই, এত ঘিজিবিজি হয়ে গেছে, ইটস কমপ্লেক্স। আমি কিছু মুছি এখানে, তোমাদেরকে বোঝানোর সুবিধা হচ্ছে আমি এগুলা মুছি একটু। আচ্ছা, এখানে i এর ভ্যালু কত? এইখানে খুবই বাজে কালার এটা। এখানে i এর ভ্যালু কত? এখানে i এর ভ্যালু 1, ফার্স্ট লাইন যেহেতু, তাই না? সেকেন্ড লাইনে i এর ভ্যালু কত? 2, থার্ড লাইনে i এর ভ্যালু কত? 3, তাই না? তো তোমরা কি এখানে বুঝতে পারতেছো যে হচ্ছে এখানে কয়টা স্পেস প্রিন্ট হইতেছে? হ্যাঁ, এইখানে স্পেস প্রিন্ট হইতেছে হচ্ছে আমাদের হচ্ছে, ভালো করে ভাবো আবার, এখানে কয়টা স্পেস প্রিন্ট হইতেছে? তোমাদেরকে ভাবার সময় দিচ্ছি, কমেন্ট করো। এখানে স্পেস প্রিন্ট হয়েছে একটা, মানে কত? i এর ভ্যালু যত তার থেকে একটা কম। এখানে স্পেস প্রিন্ট হচ্ছে কয়টা? দুইটা, মানে i এর ভ্যালু যত তার থেকে একটা কম। এইটাই আমরা এখানে লিখবো ফার্স্টে, যে আমরা কি লিখবো? ফর, আমরা আগে হচ্ছে কি দিছিলাম, কত ছিল এটা? z3। তো এখন আমরা ইন্টিজারটার নাম দেবো হচ্ছে z4। ইন্টিজার z4 শুরু হবে 1 থেকে, ঠিক আছে? এটা শুরু করবো 1 থেকে, এবং z লেস দেন কত হবে? z4, সরি, z4 লেস দেন কত হবে? z4 লেস দেন কত হবে দেখো, আমরা বলছিলাম i এর থেকে একটা কম, ঠিক আছে? i এর থেকে একটা কম, তো আমরা এটাকে লিখতে পারি এইভাবে, i মাইনাস 1, এইভাবে লিখতে পারি। আবার এইভাবে না লিখে আমি শর্টকাটে এইভাবে লিখতে পারি, এইভাবে z4 লেস দেন i।
তারপরে Z4 প্লাস প্লাস। ঠিক আছে, এরপরে আমরা এখানে কি করব, ভিতরে হচ্ছে স্পেস আমরা প্রিন্ট করব, প্রিন্টএফ স্পেস। ওকে, আচ্ছা। তারপরে দেখো, অর্থাৎ আমরা এই যে এই সামনে যে স্পেস গুলো আছে, এই স্পেস গুলো প্রিন্ট করার কোড আমরা লিখছি। এখন আমাদের লিখতে হবে স্টার প্রিন্ট করার কোডটা। তো স্টার যেহেতু প্রতি লাইনে এখানে একটা করে আছে, তো সেখানে আমি জাস্ট এখানে একটা স্টার প্রিন্ট হওয়ার কোড আমরা এখানে লিখে দেব, প্রিন্টএফ স্টার স্টার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই যে ভিতরে যে স্পেস গুলো আছে, এই স্পেস গুলো আমাদের প্রিন্ট করতে হবে, তাই না? আচ্ছা, এই স্পেস কয়টা প্রিন্ট হয়েছে বলতো? 3টা প্রিন্ট হইতেছে, ঠিক আছে? স্পেস গুলো 3টা প্রিন্ট হইতেছে। আর দেখো, এইখানে শুরু হইতেছে কোথা থেকে? আমি তো বারবার এখানে শুরু করতেছিলাম 1 থেকে শুরু করছি, কারণ এটা 1 থেকে শুরু হয়েছে, তাই না? কিন্তু এখানে শুরু করবো কোথা থেকে বলতো? এখান থেকে শুরু করবো হচ্ছে, এখান থেকে শুরু করবো হচ্ছে আই এর ভ্যালু কত, এই যে এখানে, যেহেতু আমরা এই প্রথম লাইনটার কোড আগেই করছি, যেহেতু আমরা এই মিডিলের লাইনগুলো নিয়ে ভাবতেছি, তো এখানে আই এর ভ্যালু কত? 2। এটা শুরু হয়েছে কয় থেকে? এটা শুরু হয়েছে i+1 থেকে। আচ্ছা, এখান থেকে শুরু হয়েছে এবং যাইতেছে কত দূর অব্দি? n-i অব্দি, ঠিক আছে? কারণ কি দেখো, এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু 7, তাই না? 7 মাইনাস i কত? 5, তাই না? এইটা দেখো, 1 2 3 4 5। তো এইখানে ভিতরের স্পেস শুরু হয়েছে কত থেকে? 3 থেকে শুরু হয়েছে কিন্তু, ঠিক আছে? 3 থেকে শুরু হয়েছে এবং 5-এ যায় শেষ হয়েছে। তো শুরু হইতেছে কোথা থেকে? শুরু হইতেছে হচ্ছে i+1 থেকে। 3 মানে, এখানে 3 মানে কত? এখানে সেকেন্ড যেহেতু লাইন, এটা সেকেন্ড লাইন, সেকেন্ড লাইনে i হচ্ছে কত? 2। 2 প্লাস 1 3, অর্থাৎ এইখানে ভিতরের স্পেসগুলো শুরু হচ্ছে i+1 থেকে এবং যাইতেছে কত অব্দি? যাইতেছে হচ্ছে n-i অব্দি। n কত? n এর মান 5, i এর মান কত? 2। 5 মাইনাস 7 মাইনাস 2, সরি, n এর মান কত? n এর মান 7। 7 মাইনাস i, i এর মান কত? i এর মান হচ্ছে 2। 7 মাইনাস 2 কত? 5। তো 5 অব্দি আসতেছে, তাই না? কারণ দেখো, এখানে যেহেতু n-1 এই পজিশনে আমাদের অলওয়েজ স্টারটা আছে এখানে, তাই না? তো তার এক ঘর আগে থামতেছে, অর্থাৎ ভালো করে বুঝো, এটা শুরু হইতেছে হচ্ছে i+1 এ, শুরু হইতেছে i+1 এ এবং যাইতেছে হচ্ছে n-i অব্দি। কেন বুঝতে পারতেছো আশা করি? কারণ এখানে দেখো i ভ্যালু 2, আমি i+1 থেকে কেন শুরু করতেছি? কারণ i তম পজিশনে কি আছে? i তম পজিশনে অলরেডি এই স্টারটা আছে, সেজন্য আমি i+1 তম স্থান থেকে স্পেসটা শুরু করতেছি, তাই না? আর হচ্ছে যাইতেছে কোন অব্দি? n-i অব্দি, তাই না? n-i অব্দি মানে কত? n এর মানে এখানে 7, i এর মানে কত? 2, অর্থাৎ 5 অব্দি যাইতেছে। তারপরে যে আমরা এখানে স্টারটা প্রিন্ট করতেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে আবার একটু ভিডিওটা পিছায় দেখতে পারো। আর অবশ্যই কমেন্টে জানাবা বুঝতে পারছো কি পারছো না। আমি তোমাদেরকে হেল্প করার জন্য অবশ্যই আছি, হোয়াটসঅ্যাপে অলওয়েজ আছি। আচ্ছা, তো এখানে সেম আমরা লিখবো ইন্টিজার, এটার নাম দিব কি? আগেরটা দিছি Z4 দিছি, এটার নাম দিছি Z5। শুরু করতেছি এটা কোথা থেকে? শুরু করতেছি এটা i+1 থেকে, i+1 থেকে। তারপর শেষ করতেছি কোথায়? হ্যাঁ, শেষ করতেছি হচ্ছে n-i যায় এবং এটা এক এক করে বাড়তেছে। ওকে, ভিতরে এসে আমি এখন প্রিন্ট করব প্রিন্টএফ স্টার এবং এইখানে আসে হচ্ছে আমি দুটো লাইন প্রিন্ট করব। একটা হচ্ছে প্রিন্টএফ স্টার, প্রিন্টএফ স্টার প্রিন্ট করে নিচে আমি প্রিন্ট করব কি? নিউ লাইন, কারণ এখানে এসে এই স্টারটা প্রিন্ট হওয়ার পরে আমার নিউ লাইন এখানে প্রিন্ট হবে /n, এবং তারপরে আমি এই ইফ এর সেকেন্ড ব্র্যাকেটটা এই লাইনের পরের লাইনে ক্লোজ করে দিব। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে হয়েছে। এখন হচ্ছে লাস্ট যেই পার্টটা আছে, মানে এই যে এই পার্টটা, এই পার্টটা এখন আমরা প্রিন্ট করব।
আচ্ছা, তো এই পার্টটা শুরু হইতেছে কোথা থেকে? লাস্ট যেই পার্টটা আছে, লাস্ট পার্ট না, অ্যাকচুয়ালি লাস্ট পার্টের আগের পার্ট। মানে এই পার্টের আমরা নাম দিতে পারি কি? নাম দিতে পারি বিফোর এন এন্ড, মানে এন এর আগ অব্দি, এবং হচ্ছে শুরু হয়েছে কোথা থেকে? আফটার। আফটার কোথা থেকে শুরু হয়েছে এটা তুমি দেখো। এটা শুরু হয়েছে এই যে এইখান থেকে, এইখান থেকে, মানে এই লাইনের পর থেকে শুরু হয়েছে। এই লাইনটা কি ছিল? এন ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান থেকে, অর্থাৎ এটা শুরু হয়েছে এন ডিভাইডেড বাই টু প্লাস টু থেকে, তাই না? আচ্ছা, তোমরা লিখতে পারি আফটার, আফটার এন ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান, মানে শুরু হইতেছে এন, শুরু আফটার এন ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান মানে কি? মানে এইটার পরে, এইটার পরে কি আছে? এটার পরে আছে হচ্ছে এন ডিভাইডেড বাই টু প্লাস টু, তাই না? তো এইটা এখন আমরা লিখবো যে ইফ ইফ I is greater than n divided by 2 plus 1, মানে মিড পয়েন্টের পরের ভ্যালুটা, এবং এন্ড এইটা হচ্ছে আমাদের একদম লাস্ট n এর আগ অব্দি। আচ্ছা, এইটার মধ্যে আমরা এই যে এই পার্টের কোডটুকু আমরা লিখবো। অনেক উপরে চলে আসছে দেখতেছি। এই যে এই পার্টের কোডটুকু লিখবো। দেখো, এইটা, এইটা আর এটা কিন্তু অলমোস্ট সেম, তাই না? এইটা আর এটা সেম, বাট উল্টা। আমি কিন্তু কিছুক্ষণ আগে সোজা ত্রিভুজ আর উল্টা ত্রিভুজ প্রিন্ট করার কোড তোমাদেরকে দেখাইছি। তো এইটা তোমাদের পারার কথা, বাট তবুও আমি তোমাদের এটা হেল্প করবো এখন। আচ্ছা, তো প্রথমে কি হচ্ছে বলো তো? প্রথমে এই যে, প্রথমে এই যে এই স্পেস গুলা, অবভিয়াসলি এই স্পেস গুলা, তারপরে স্টার, তারপরে এই যে এই স্পেস, তারপরে আবার এই যে স্টার, মানে এই ফ্লো আমরা প্রিন্ট ফলো করতেছি। আগের বেলা কিন্তু আমরা সেম করতেছি, সেম করছিলাম উপরেরটা প্রিন্ট করার ক্ষেত্রে। দেখাই তোমাদেরকে বুঝতে না পারলে। এই যে এই পার্টটা কিসের ক্ষেত্রে? এটা স্পেস, এইটা স্পেস। এই পার্টটা কিসের ক্ষেত্রে? এটা স্টার। এই যে এই পার্টটা কিসের ক্ষেত্রে? এই পার্টটা ফর স্পেস। এই যে এইটা কিসের ক্ষেত্রে? এটা স্টারের ক্ষেত্রে। তো এইখানেও আমরা সেম ভাবে আমরা আগাবো। প্রথমে স্পেস নিয়ে ভাববো, তারপরে একটা স্টার প্রিন্ট করবো, তারপরে আবার স্পেস প্রিন্ট করবো, তারপরে আবার স্টার প্রিন্ট করবো। আচ্ছা, এখানে আমি একটা ইন্টিজার নেই। ইন্টিজারটার নাম দিব হচ্ছে, কালার চেঞ্জ করি। আচ্ছা, এখানে আমরা একটা ইন্টিজার নিব, ইন্টিজার কে। এই কেটা কি? কেটা হচ্ছে আমাদের লুপ কত দূর যাবে সেটার হিসাব রাখার জন্য ইজি একটা ভ্যালু, যেটা আমরা আগে থেকে হিসাব করব। ঠিক আছে, আমি প্রথম লুপের জন্য যদি চিন্তা করি, মানে প্রথমে এই যে যে স্পেস গুলো এখানে আছে, এই যে এই স্পেস গুলা, এই স্পেস গুলা কত দূর অব্দি যাইতেছে বলো তো? এই স্পেস গুলা কত দূর অব্দি যাইতেছে? প্রথমে যে স্পেস গুলো আছে এইখানে দেখো, এইখানে তিনের আয়ের ভ্যালু হচ্ছে 3, এইখানে আয়ের ভ্যালু হচ্ছে 4, এইখানে আয়ের ভ্যালু হচ্ছে 5। তো এখানে আয়ের ভ্যালু 5 আছে, তো এখানে দুইটা স্টার প্রিন্ট হচ্ছে, বুঝছো? মানে এইখানে দুইটা স্টার প্রিন্ট হতেছিল আগের বার। এই যে এইখানে যে দুইটা স্পেস, মানে যদি এই স্পেস গুলো দেখানোর প্রয়োজন নাই, তো এইখানে দুইটা স্পেস আমাদের প্রিন্ট হইতেছে। ঠিক আছে, তো দুইটা স্পেস মানে কি? দুইটা স্পেস মানে কি এটা না, যে এন মাইনাস আই প্লাস ওয়ান। আমরা কি এটাকে এটা বলতে পারি না, যে আই হচ্ছে এখানে, এটা হচ্ছে, এটা হচ্ছে এক থেকে শুরু হবে এবং এখানে এসে থামবে। এখানে ফেলো কত? 5, 5, সরি সরি, এখানে ফেলো হচ্ছে 7, এখানে ফেলো 7, আই ফেলো কত? 5, 5 প্লাস 1 কত তাহলে? 7 মাইনাস 5 প্লাস 1। অর্থাৎ দেখো, এটা 7 মাইনাস 5 প্লাস 1 মানে কত? 1, তাই না? হ্যাঁ,
তো এইখানে আমাদের স্পেস যাবে হচ্ছে 1 থেকে শুরু হয়ে এই যে এত দূর অবধি এখানে এসে থামবে। তো চলো এটা আমি করে লিখি। ইন্টিজার k ইজ ইকুয়াল টু আমি নিব জাস্ট এটা আমি এখানে, কারণ k এর ভ্যালু আমরা পরে আবার ইউজ করব, মাঝখানের স্পেসগুলো প্রিন্ট করার জন্য আমরা k এর ভ্যালু ইউজ করব। তো বারবার সূত্র না লিখে আমি জাস্ট এটা এখানে লিখি, বারবার মানে এত বড় ভ্যালু না লিখে আমি জাস্ট এটাকে k এর মধ্যে নিয়ে রাখতেছি। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে ফর ইন্টিজার z7 1 থেকে শুরু হবে, 1 থেকে শুরু হয়ে হচ্ছে যাবে কত দূর, z7, আগের বার কি এটা z6 দিয়েছিলাম? আচ্ছা, এটা ছিল z5 তাই না? z7 দিয়েছি যখন দিয়ে দিই, ঠিক আছে। z7 is less than k z7 প্লাস প্লাস, অর্থাৎ এর ভিতরে এসে আমরা কি প্রিন্ট করব, এর ভিতরে এসে প্রিন্ট করব হচ্ছে স্পেসগুলা, স্পেসগুলা প্রিন্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, এবং এখানে কি কি প্রিন্ট করব, এখানে প্রিন্ট করব হচ্ছে আমাদের স্টার সাইনটা, স্টার সাইনটা আমি আবার এখানে প্রিন্ট করব। আচ্ছা, এবার হচ্ছে আমরা মাঝখানের যে স্পেসগুলো আছে, মানে মাঝের যে স্পেস, এই স্পেসগুলো নিয়ে আমরা ভাববো। আমাদেরকে অ্যাকচুয়াল ছবিটিকে দেখাই। আমাদের এখন চিন্তার বিষয় হচ্ছে মাঝখানের এই স্পেসগুলো, তাই না? আচ্ছা, তো দেখো এখানে কয়টি স্পেস আছে, এখানে স্পেস আছে হচ্ছে একটা, এখানে স্পেস আছে একটা, এখানে স্পেস আছে কয়টা, একটা, দুইটা, তিনটা। এখানে 1 থেকে 3 আসতেছে, ঠিক আছে। আগেরবার কিন্তু আমাদের এমন হচ্ছিল যে প্রথমে একটা স্পেস আছে, তারপরে দুইটা স্পেস, বাট যখন মাঝখানের গুলো নিয়ে আমি ভাবতেছি, তখন এখানে হচ্ছে একটা স্পেস প্রিন্ট হয়ে আবার 3টা স্পেস প্রিন্ট হইতেছে। আচ্ছা, তো এইটা আমি কিভাবে প্রিন্ট করব, চলো দেখাই। এইটা আমাদের শুরু, আমরা এখানে নাম দিব ফর ইন্টিজার z7। অবভিয়াসলি এটা যেহেতু 1 থেকে শুরু হবে তাই না, কিন্তু 1 থেকে শুরু হয়ে কত দূর যাবে, কয়টা প্রিন্ট হবে, এখানে প্রিন্ট হবে হচ্ছে z7 লেস দেন n মাইনাস 2 ইন্টু k প্লাস 1 অব্দি, এত দূর অব্দি এখানে প্রিন্ট হবে। তুমি সূত্রটা চাইলে তুমি এখানে নিচে দেখতে পারো, ঠিক আছে। এরপরে আমি এখানে কি লিখবো, z7 এক ঘর এক ঘর করে প্লাস হবে, এবং নরমালি ভিতরে এসে আমি হচ্ছে কি করব, স্পেসটা প্রিন্ট করে দিব, প্রিন্টএফ স্পেস। তারপরে লাস্ট লাইনে এসে আমি আবার হচ্ছে স্টার সাইনটা প্রিন্ট করব, প্রিন্টএফ স্টার সাইন প্রিন্ট করলাম, এরপরে হচ্ছে এখানে নিউ লাইন প্রিন্ট করব, নিউ লাইন, নিউ লাইন প্রিন্ট করার পরে এইখানে হচ্ছে আমাদের এই ইফের ব্র্যাকেটটা ক্লোজ হবে, এন্ড ইফের ব্র্যাকেটটা ক্লোজ হওয়ার পরে আমরা এই যে প্রথমে শুরু করছিলাম এই ফর লুপ, আউটার ফর লুপ, এই ফর লুপের ব্র্যাকেটটাও আমরা এখানে ক্লোজ করে দিব। তো দিস ওয়াজ দ্য প্রবলেম, অনেক বড় একটা প্রবলেম আর কি। আশা করি তোমরা বুঝতে পারছো, বুঝতে না পারলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, আমি তোমাদেরকে সেখানে সর্বোচ্চ সাহায্য করব। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। শেষ করার আগে তোমাদেরকে দেখাই, এই যে এখানে কোডটা দেওয়া আছে, বাট আমি যখন কোডটা করছিলাম আমি সি প্লাস প্লাসে করছিলাম, কারণ সি প্লাস প্লাস আমি কোড করতে অভ্যস্ত। আমি কোড ফোর্সে সি প্লাস প্লাসের প্রায় 800টা প্রবলেম সলভ করছি, তো বুঝতে পারছো আমার মনের মধ্যে সি প্লাস প্লাস গেঁথে থাকা অলওয়েজ। আমি যখন সলভ করছি এখানে সি প্লাস প্লাস দিয়ে সলভ করছি, এখান থেকে তোমরা দেখতে পারো। তো সি আর সি প্লাস প্লাস এর মধ্যে কিছু পার্থক্য আমি তোমাদেরকে বলি। আমি সিতে কি করি, সিতে প্রিন্ট টেফ লিখি তাই না, প্রিন্ট টেফ লিখি না, সি প্লাস প্লাসে সেটা লেখা হচ্ছে সি আউট। আমরা সিতে স্ক্যানএফ লিখি না, এটাকে বলা হয় সিআইএন। আমরা এখানে নিউ লাইন লিখি না, সিতে কি করি, স্ল্যাশ এন দিই না, এখানে এটাকে দিই হচ্ছে এন্ড, এন্ড এল, এন্ড এল, ভালো করে লিখি এন্ড এল। তো এই জাস্ট এইটুকুই পার্থক্য, সি আর সি এর মধ্যে কোডটা দেখার জন্য শুধুমাত্র এইটুকু পার্থক্যই আছে। যেমন যে এখানে এন্ড এল লিখছি, সি আউট লিখছি, তারপরে যে যখন ইনপুট তখন সিন লিখছি। আচ্ছা, তো চলো এই কোডটি একটু তোমাদেরকে রান দিয়ে দেখাই। এই কোডটা আমার কাছে আছে, এই যে এই কোডটা আমি তোমাদেরকে একটু রান দিয়ে দেখাই।
এখানে ফুল কোডটা আছে, আমি রান দিই। 5 ইনপুট দেই, দেখো সঠিক আসছে। আর 7 ইনপুট দেই, সঠিক আসছে। 9 ইনপুট দেই, ঠিকঠাক সবই আসছে। তুমি একটা বড় একটা অড নাম্বার তুমি দাও, 21, সঠিকভাবে আসতেছে। আরো বড় দিতে চাও, আদি 51 দেই, এবার 51। দেখছো সঠিকভাবে আমাদের কোডটা কিন্তু প্রিন্ট হইতেছে। তো আজকে এখানে শেষ করতেছি। আমাদের গত আগামী ভিডিওর টপিক হবে অ্যারে। আমরা সেখানে 1D অ্যারে এবং 2D অ্যারে নিয়ে আলোচনা করব। তো এটাই হচ্ছে আগামী ভিডিওটা হচ্ছে আমাদের মিডের আগের লাস্ট টপিক। তো এরপরে হচ্ছে আমরা খুব কিছু ফুল কোশ্চেন সব তোমাদেরকে দেখাবো। তো সেগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং হচ্ছে ডেসক্রিপশনে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।